वीडियो रिकॉर्ड मेरा कोई আমাকে শোনার জন্য আমি যখন আপনাকে এতক্ষণ ধরে বলে যে লাইফে সবার একটা একটা করে অপরচুনিটি কিছু কিছু স্টেজ থাকে, সবার কিছু কিছু অপরচুনিটি থাকে। তো তিনি আমি আপনার যেগুলো জিনিস আছে সেগুলোকে আমি একটা সিলেক্ট করতে চাই, একটা ড্র করতে চাই, আপনি যদি পারমিশন দেয় আমি করতে চাই। আপনার এই মুহূর্তে এজ কত জায়গায় পরিবর্তন? আপনি যে কাজ করছেন এটা আপনার কতদিন আপনি কবে আপনি রিটায়ারমেন্ট নিতে চাইছেন, আপনি কবে কাজ করতে চাইছেন? আপনার হাতে এখন 50 বছর সময় আছে। এই 50 বছরের মধ্যে আপনার নিশ্চয়ই অনেক এই 50 বছর মানে 50টা বছর আপনি টোটালি আপনি ইনকাম করতে পারেন, মানে আপনার রেগুলার আপনার ইনকাম আসবে। তো এর মধ্যে থেকে আপনার নিশ্চয়ই অনেক স্বপ্ন আছে, অনেক ড্রিমস আছে যে আপনি সেগুলোকে ফুলফিল করতে চাইবেন। তো আমি সেই নিয়ে একটু আলোচনা করতে চাইবো স্যার। আমাকে আপনার কিছু ড্রিমসের ব্যাপারে বলবেন যেগুলো আপনি চাইছেন কি এর মধ্যে করতে পারেন? একটা বাড়ি করতে চাইছেন, ভালো জিনিস। তো আপনি সেটা কতদিনের মধ্যে করতে চাইছেন? 5 বছর। 5 বছরের মধ্যে আপনি বাড়ি করতে চাইছেন, মানে যখন আপনার এজ 25 ইয়ার্স হবে তখন আপনি একটা বাড়ি করতে চাইছেন। তো আপনার অনুযায়ী সেই বাড়িটা কিরকম খরচা আসতে পারে? এখন একটা নর্মাল বাড়ি করতে গেলে যেরকম খরচা হয় সেরকম আপনার আন্দাজে যে কিরকম খরচা আসতে পারে? 15 লাখ। 15 লাখ। আর এরপরে আপনার কোন এরপর আর কিছু একটা বাইক নেওয়া আছে, তাহলে আপনি কতদিনের মধ্যে নিতে চাইছেন? 6 মাসের মধ্যে, মানে আপনার এই যখন 2 বছর 6 মাস 8 থেকে 6 মাসের মধ্যে আপনি একটা বাইক নিতে চাইছেন। কিরকম বাইক নিতে চান আপনি, মানে কিরকম দামের মধ্যে আপনি বাইক নিতে চান? 60,000-এর মধ্যে একটা বাইক নিতে চাইছেন। বেশ। এছাড়া আছে ওর ফিউচার এডুকেশনের জন্য আপনি মানে আপনার ভাইকে হায়ার স্টাডি করাবেন, তো আপনার ভাই নিশ্চয়ই আপনার এরকম কিছু বলেছে যে আমি দাদা বিটেক করতে চাই। আপনার তাহলে মানে কতদিনের মধ্যে কমপ্লিট হবে? মানে সেই 5 বছর, মানে আপনার বাড়ির যে আপনার একটা টার্গেট আছে যে 5 বছরের মধ্যে একটা আপনি বাড়ি করবেন, আর একদিক থেকে দেখতে গেলে সেই 5 বছরের মধ্যে আপনার ভাইয়েরও বিটেক কমপ্লিট করতে হবে। তো তার জন্য কিরকম খরচা আসতে পারে? 8 লাখ। এছাড়া অন্য কিছু আপনার আর কোনো ড্রিমস আছে যেরকম ফ্যামিলি বিভিন্ন কোথাও ঘুরে যাওয়া বা অন্য দায়িত্ব এগুলো? তো হ্যাঁ আপনি সামনে যেরকম আপনি বললেন আপনার একটা বাইক চাই, আপনার নিজস্ব একটা ঘর, এটা আপনার একটা ড্রিম, তারপরে একটা আপনার একটা ছোটো ভাই যায়, ছোটো ভাইকে আপনি পড়াবেন বলে ভেবে রেখেছেন। তারপর একটা জিনিস আপনাকে দেখাতে চাইবো, এই যে 70 ইয়ার্স যেটা আপনি বললেন এখানে আপনি রিটায়ার করছেন, এর পরের লাইফটাকে আপনি আরো ভালোভাবে বের করতে চাইবেন, মানে এখন আপনি যে লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করেন এটাকে মেনটেন করতে চাইবেন বা এর থেকে ভালো নিশ্চয়ই মেনটেন করতে চাইবেন। আপনি যদি কিছু মনে রাখেন আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইবো আপনাকে, স্যার আপনি এখন প্রেজেন্টলি যে লাইফ যে স্ট্যান্ডার্ড অফ লিভিং আপনি এটা মেনটেন করতে গেলে আপনার সেরকম খরচা ব্যয় করতে হবে? 15,000 টাকা আপনি আজকে দিনে মেনটেন করেন।
আজ থেকে 50 বছর পর যে জিনিসপত্রের যা দাম বাড়ছে সেই অনুযায়ী আপনি প্রত্যেকদিন বুঝতেই পারছেন যে আজকে একটা জিনিসের দাম আছে 30 টাকা, 2 বছর পর সেটার দাম হয়ে গেলে 40 টাকা। এরকম ভাবে যদি বড় দেখা যায় মানে 5% ইনফ্লেশন হয়েই থাকে, তাই না? তো আপনি কি মনে করেন যে সেই সময় গিয়ে যখন আপনি রিটায়ার করছেন এর পরে যখন যাবেন, রিটায়ারমেন্টের পরে যখন আপনার পেনশনের টাইম রিটায়ারমেন্টের পরে আপনি সেরকম ভাবে মেনটেন করার জন্য সেই 15,000 টাকা কত ভ্যালু হতে পারে সেটা আমি আপনাকে হিসাব করে দেখাচ্ছি। এটা একটু দেখে দেখছি স্যার, যেটা আমি ক্যালকুলেট করে দেখতে পারলাম, ঠিক আছে? আপনার যেটা এখন মান্থলি 15,000 টাকা খরচা হয় সেই সময় রিটায়ারমেন্টের পরে গিয়ে আপনার এইখানে যে টাকার একটা দরকার হবে স্যার, ঠিক আছে? এইখানে কিন্তু আপনার নিয়ার অ্যাবাউট 50 লাখ রুপিসের আপনার একটা যদি ফান্ড থাকে নিজস্ব, তাহলে গিয়ে কিন্তু আপনি পরবর্তীকালে সেরকম ভাবে এখন সেরকম আপনি ভাবে জীবনটাকে পালন করতে পারছেন, পরবর্তীকালে ঠিক এরকম ভাবে পালন। তো এবার আমি আপনাকে রিকোয়েস্ট করবো স্যার, এই যে আপনি যে ড্রিম বা অ্যাসপিরেশনগুলো আমাকে দেখালেন এইগুলোরই আমাকে একটু ভাগ করে দেবেন, মানে কোনটাকে আপনি বেশি প্রায়োরিটি দেন। আর যেগুলো আমাকে একটু করে দিন স্যার, মানে কোনটা বেশি আপনি আপনার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? থ্যাংক ইউ স্যার। স্যার, যেটা আমি আপনাকে বলতে যাবো, আপনার ভাইয়ের যে এডুকেশন আছে এটাকে আপনি ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন, ঠিক আছে? এটা 5 বছরের মধ্যে আপনার হয়েছে। সেকেন্ডলি দিচ্ছেন আপনি আপনার বাড়িটাকে, এটা আপনি সেকেন্ডলি দিচ্ছেন। তারপরে থার্ড ডিভিশন আপনি রিটায়ারমেন্ট, আর ফোর্থ ডিভিশন আপনি পাই। স্যার, আমি মেবি যে কোম্পানি থেকে বিলংস করি এখানে লং টার্ম বেসিসে আপনাদের ফিনান্সিয়াল প্ল্যানিং আমরা করে থাকি। তো তাই বলে এরকম না যে 5 বছরের লং টার্ম বলতে মিনিমাম 10 বছর। তাই বলে এরকম না যে 5 বছর বা 10 বছরের নিচে যেগুলো আছে সেগুলোতে আমি আপনাকে একটু হেল্প করবো। আমি এই ব্যাপারেও পরে আসবো, ঠিক আছে? তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি যে এতক্ষণ ধরে আমাকে এরকমভাবে আমার সঙ্গে কথা বললেন, আমাকে সময় দিলেন স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইব। স্যার, আমি আপনাকে ফোনে যেরকম বলেছিলাম যে আমি আপনার সঙ্গে খুবই যেতে কথা বলবো, সেই টাইমটা আমার অলরেডি কভার হয়ে গেছে, ঠিক আছে? তো এটাকে রেগুলার করার ছিল আমার আবার আপনার সঙ্গে একটা ছোট্ট কথা বলতে হবে। তো এটা আমি এই মিটিংটা কবে রাখবো? কালকে আসবো না পরশু দিন আসছে? তো আপনার বাড়িতে এখানে আসুন না অফিসে গেলে ভালো হবে? কটা নাগাদ আসুন স্যার? ঠিক আছে, কোনো অসুবিধা আমি তাহলে পরশু দিনকে 2-3 নাগাদ আপনার বাড়িতে আসছি। অনেক অনেক থ্যাংক ইউ।